আমাদের দেশে ঈদের দিন রাস্তাঘাট, পাড়া মহল্লা কিংবা বাড়ির সামনে যেভাবে কোরবানির পশু জবাই করা হয়, ইউরোপ আমেরিকাতেও কি ঠিক একইভাবে কোরবানি দেওয়া হয়? অনেকের মনেই এমন প্রশ্ন ঘুরপাক খায়। বাস্তবে পশ্চিমা দেশগুলোর কোরবানির চিত্র একেবারেই ভিন্ন। ঈদের সকাল সেখানে আমাদের দেশের মতো হইচই, রাস্তা জুড়ে পশুর হাট কিংবা খোলা জায়গায় কোরবানির দৃশ্য দিয়ে শুরু হয় না, বরং পুরো প্রক্রিয়াটি চলে কঠোর আইন, স্বাস্থ্যবিধি এবং নির্দিষ্ট নিয়মের মধ্যে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা কিংবা ইউরোপের অধিকাংশ দেশে খোলা রাস্তা বা বাড়ির আঙ্গিনায় পশু জবাই করা আইনগত নিষিদ্ধ। প্রাণী অধিকার, পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষাকে সেখানে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তবে তাই বলে প্রবাসী মুসলমানরা কোরবানি থেকে দূরে থাকেন না। বরং সরকার অনুমোদিত হালাল স্লটার হাউস বা আধুনিক কসাইখানার মাধ্যমে তারা কুরবানি সম্পন্ন করেন। ঈদের কয়েক সপ্তাহ আগে অনেকে খামারে গিয়ে পছন্দের পশু ঠিক করে বুকিং দিয়ে রাখেন। ঈদের দিন সকালে এসব স্লাটার হাউসে পেশাদার কসাইরা ইসলামী শরিয়া অনুযায়ী পশু জবাই করেন। এরপর স্বাস্থ্য পরিদর্শকরা মাংস পরীক্ষা করে অনুমোদন দিলে তা সুন্দরভাবে প্যাকেটজাত করা হয়। ঈদের নামাজ শেষে পরিবার নিয়ে প্রবাসীরা সেখানে গিয়ে নিজেদের নামে প্রস্তুত করা মাংসের বক্স সংগ্রহ করেন। পুরো ব্যবস্থাটি এতটাই নিয়ন্ত্রিত যে কোথাও রক্ত, বর্জ্য বা দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখা যায় না। অনেক দেশে প্রাণীদের কষ্ট কমানোর বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায়। এজন্য জবাইয়ের আগে ইলেকট্রিক শক, বোল্ট গান বা কার্বন ডাই অক্সাইড গ্যাসের মাধ্যমে পশুকে সাময়িকভাবে অচেতন করার নিয়ম রয়েছে। যদিও এ নিয়ে ধর্মীয় ও সামাজিক মহলে বিভিন্ন মতামত রয়েছে। এদিকে ব্যস্ত জীবনযাপন ও কঠোর নিয়মের কারণে অনেক প্রবাসী এখন বিকল্প ব্যবস্থার দিকেও ঝুঁকছেন। তারা বিভিন্ন ইসলামিক চ্যারিটির মাধ্যমে কোরবানির অর্থ পাঠিয়ে দেন নিজ দেশ কিংবা ফিলিস্তিন, সিরিয়া ও আফ্রিকার দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে। সেখানে অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় সেই কুরবানির মাংস। সব মিলিয়ে পশ্চিমা বিশ্বে কোরবানির চিত্র আমাদের দেশের চেয়ে অনেক আলাদা হলেও ধর্মীয় অনুভূতি, আবেগ, শিক্ষা ও ঈদের আনন্দ ঠিকই একইভাবে বয়ে চলে প্রবাসী মুসলমানদের জীবনেও।